ব্যাচেলার পয়েন্টে শিমুল, সে আর ব্যাচেলার পয়েন্টে ফিরবে না। কেন ফিরবে না, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। শিমুল কেন চলে গেছে বা কেন ব্যাচেলার পয়েন্টে আর তাকে দেখা যাবে না। কি এমন করেছিল যে শিমুল ব্যাচেলার পয়েন্ট থেকে হঠাৎ করে চলে যেতে হয়েছে। আপনারা জানেন বাংলাদেশের জনপ্রিয় ধারাবাহিক সিরিয়াল ব্যাচেলার পয়েন্ট। এই ব্যাচেলার পয়েন্টের অন্যতম হাস্যরসাত্মক চরিত্র নোয়াখালীর শিমুল, যে কিনা ব্যাচেলার পয়েন্টে পুরা উন্মাদ করে রাখে, যে কিনা পুরো ব্যাচেলার পয়েন্টকে আসলে তোলপাট করে রেখেছিল। হাজার হাজার দর্শক তার ফ্যান হয়ে গেছে। এখনও ব্যাচেলার পয়েন্টে যে কোনো পোস্টে, যে কোনো ভিডিওতে সবাই কিন্তু শিমুলকে চাইতেছে। কমেন্টে লিখতেছে যে আমরা শিমুলকে চাই, শিমুলকে ছাড়া ব্যাচেলার পয়েন্ট জমে না, আগে ভালো ছিল, এখন আর ব্যাচেলার পয়েন্ট আগের মতো নেই, শিমুলকে ছাড়া আসলে এখন আর ব্যাচেলার পয়েন্ট মজা লাগে না, ভালো লাগে না, ইত্যাদি ইত্যাদি। প্রতিদিনের পোস্টে যে কেউ পোস্ট করলে, অমি বলেন, কাবিলা বলেন, নেহাল বলেন, যে কেউ পোস্ট দিলে সবাই সবার কমেন্ট বক্সে শুধু শিমুলের শিমুল চরিত্রটিকে চাইতেছে। তাহলে বোঝেন শিমুলের কত জনপ্রিয়, শিমুল কত সুন্দর অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিয়েছে, যে মানুষ এখনো শিমুলকে ব্যাচেলার পয়েন্টে চায়। শিমুল হঠাৎ ব্যাচেলার পয়েন্ট থেকে চলে যাওয়ার কারণ হচ্ছে, আপনারা জানেন শিমুল আগ থেকে পরিচালক অমির পিছনে আসলে কাজ করে থাকে সহকারী পরিচালক হিসেবে। আপনারা জানেন হয়তো সে এখন বর্তমানে সে হয়তো অভিনেতা, কিন্তু এর আগে শিমুল কাজল আরফিন, অমিত পরিচালক, ওই পরিচালকের পিছনে পিছনে মানে বিভিন্নভাবে গাইড দিত, হেল্প করতো। তো থাকতে থাকতে সে এখন ব্যাচেলার পয়েন্টের জনপ্রিয় অভিনেতাও হয়ে গেছে। সে একসময় ছিল সহকারী বা সহকারী ডিরেক্টর ধরতে পারেন, যে সেটের বিভিন্ন কাজে হেল্প করতো, কিন্তু বর্তমানে সে আম, কাজ করতে করতে মানে অভিজ্ঞতা অর্জন করতে করতে হুট করে সে অভিনয়তে চলে আসে এবং জনপ্রিয়তা অর্জন করে ফেলে। তো হুট করে তার চলে যাওয়ার পিছনের কারণ হচ্ছে শিমুল কিন্তু ধরেন বর্তমানে তার স্বপ্ন হচ্ছে পরিচালক হওয়া। সে ভুলবশত অভিনেতা হয়ে গেছে, যেমনি হোক জনপ্রিয়তার তুঙ্গে হোক। সে এখন তার সেই স্বপ্ন পরিচালকের এটা পূরণ করতে চায়, যার কারণে সে অভিনয়তে সময় দিতে পারতেছে না, যার কারণে পরিচালক একটা ব্যাচেলার পয়েন্টে ঘটনা ঘটিয়ে শিমুলকে ব্যাচেলার বাসা থেকে একটা সিস্টেমে বের করে দিল। এদিকে আমরা খেয়াল করলাম শিমুল কিন্তু অলরেডি 2টা নাটক নির্মাণ করে ফেলেছে। একটা হচ্ছে কাব্বাজ না কি জানি, আরেকটার নাম কি জানি। অলরেডি 2-3টা নাটকের সে শুটিং করে অলরেডি কমপ্লিট করে ফেলছে। বিভিন্ন ঈদে তার পরিচালিত নাটক কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শিমুল এখন পরিচালক হয়ে গেছে, সে আর অভিনয়ে ফিরতে চাচ্ছে না আপাতত। তার নাটকগুলো নিয়ে সে ব্যস্ত হয়ে পড়েছে। এইদিকে দর্শকের কাছে কাজল আরফিন, অমি আবার এমন সিস্টেম করে তুলতেছে যে এই ব্যাচেলার পয়েন্টের এক পর্যায়ে আবার কিন্তু শিমুলকে হাজির করবে। যে শিমুলের জন্য সবাই এত পাগল হয়ে গেছে, সেই শিমুলকে পরিচালক আবার নিয়ে আসবে। এটা হচ্ছে ধরেন দীর্ঘদিন ধরে ধারাবাহিকতার, ধরেন ব্যাচেলার পয়েন্টের ধারাবাহিকতার একটা মাধ্যম। পরিচালক নিখুঁতভাবে শিমুলকে আবার তুলে নিয়ে আসবে, কারণ একটা আকর্ষণ, যে আরো বা 1-2 বছর পর যে শিমুল আসবে, এরকম একটা থাকবে, যাতে মানুষ আবার ব্যাচেলার পয়েন্ট দেখা শুরু করে, আবার কন্টিনিউ করে ব্যাচেলার পয়েন্ট। এটা সিস্টেম, এটা কন্টিনিউ একটা চরিত্রকে দীর্ঘদিন ধরে ধরে রাখলে এটার তেমন আর থাকে না। তো শিমুলকে হয়তো আরো জাঁকজমকভাবে, আরো বর্ণিলভাবে নিয়ে আসবে, যার কারণে এখন শিমুল তার নিজের কাজে ব্যস্ত। এখন আপাতত ব্যাচেলার পয়েন্টটা আসছে না, তবে একসময় শিমুল আসবে ব্যাচেলার পয়েন্টে। তো ব্যাচেলর পয়েন্টে শিমুলের অভিনয় আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।